আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ হাদিসে কুদসি আল্লাহ তাআলা কি বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খতায়া, তুমি যদি আমার নিকট এই পৃথিবী ভর্তি পাপ নিয়ে আসো, তুমি পাপ করেছো কিন্তু পৃথিবী ভর্তি পাপ, কিন্তু শিরিক মুক্ত অবস্থায় আমার সঙ্গে সাক্ষাৎ করেছো, কোনো শিরিক নাই, আল্লাহর সঙ্গে কোনো শিরিক করনি, না তাবিজ বেঁধেছো, না কোনো তাগা বেঁধেছো, না জন্ডিজের মালা পরেছো, না কোনো তন্ত্র মন্ত্র দ্বারা কোনো কাফেরের কাছে গিয়ে ঝাড়ফুঁক করেছো, এইসবগুলো কিছু করনি, কোনো শিরিক করনি, শিরিক মুক্ত অবস্থায় সাক্ষাৎ করেছো, কিন্তু অনেক পাপ আছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ঘোষণা দেবেন, লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা, যাও আমি তোমার পৃথিবী ভর্তি পাপকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যদি শিরিক মুক্ত জীবনযাপন করতে পারি, যদি আমাদের সামান্য কিছু পাপ থেকে থাকে, আল্লাহ যদি চান কিয়ামতের দিনে সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। শর্ত হচ্ছে আপনাকে শিরিক মুক্ত অবস্থায় জীবনযাপন করতে হবে। কেন আপনাকে কালো জাদু করবে, কেন আপনাকে কেউ বান মারবে, এটা হয় কি করে? তার মানে আপনি নামাজ পড়েন না, দোয়াগুলো আমল করেন না, সেই জন্য ওটা তো আপনার গাফিলতি। আপনার নামাজ নাই, দোয়া নাই, আপনি ঠিকভাবে আমল করেন না, সেই জন্যই কালো জাদু করে, আর সেই জন্যই আপনার উপর জিনে আসার করে, বিভিন্ন রকম ভাবে